একটা মিথ্যে কথাকে বাঁচাতে মুখ্যমন্ত্রীকে 100টা মিথ্যে কথা বলতে লাগছে। এসএসসি প্রসঙ্গে এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর শনিবার জেলাশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা কর্মসূচিতে উপস্থিত হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আজ তিনি হেলিকপ্টার করে পুরুলিয়া আসেন। সুকান্ত মজুমদার বলেন, তৃণমূলের তোলাবাজদের বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি প্ল্যানিং করেছে। আমরা এইসবের মধ্যে নেই, আমরা স্বচ্ছ ভাবমূর্তি। শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে পুরুলিয়ার মাটিতে পা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিঁধলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। একই সঙ্গে কুণাল ঘোষ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ নিয়ে বিজেপির মাথা ব্যথা নেই, বিজেপির স্বচ্ছ ভাবমূর্তির দল। দেখুন, এটা কুণাল ঘোষের কি সার্টিফিকেটের কোনো দরকার আছে? কোর্ট বলছে তৃণমূল জড়িত আছে। এসএসসির যে অধিকর্তা সে এতদিন বলে আসছিলেন যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়। এখন তিনিই বলছেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। তো প্রমাণ হয়ে গেছে, তো জলের মতো পরিষ্কার। তো পুরোটাই তৃণমূল তোলাবাজদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যানিং করেছিলেন। সে ধরা পড়ে গেল। তো একটা মিথ্যে কথা বলেন না, তাকে ঢাকার জন্য 10টা মিথ্যে কথা বলতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অবস্থা তাই হয়ে গেছে, একের পর এক মিথ্যে কথা বলতে হচ্ছে তাকে। কুণাল ঘোষ এত গুরুত্বপূর্ণ থাকা সত্ত্বেও হঠাৎ করে এমন একটা কি পরিস্থিতি হলো যে কুণাল ঘোষ তাকে বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হলো? দেখুন, সে তো কুণাল ঘোষ বলবেন আর তৃণমূল কংগ্রেস বলবেন। আমরা কুণাল ঘোষ নিয়ে এই মুহূর্তে ইন্টারেস্টেড না। ওনারা যা বলার ওনার যা বলার ওনার দলের বিরুদ্ধে উনি বলবেন, ওনার দল ওনার বিরুদ্ধে বলবেন। উনি চাকরির কথা বলছেন, ওনার দলের পার্থবাবু ওনার চিট ফান্ডের কথা বলছেন। আমরা এসবের মধ্যে নেই, আমরা স্বচ্ছ ভাবমূর্তিতে বিশ্বাস করি। এ বিষয়ে রাজভবন যা বলার বলবে, আমাদের বিষয় নয়, রাজভবনের। পান্তা ভাত খেলেন দিলীপ ঘোষের সঙ্গে, এই যে একটা কথা বলা হচ্ছিল যে দিলীপ ঘোষের সাথে আপনাদের সম্পর্কটা খুব একটা মধুর নয়, কিন্তু কালকে যেভাবে আপনারা দেখা গেল রীতিমতো দুজনে বন্ধু বসে একদম, এটা মিডিয়ার প্রোপাগান্ডা। আমরা দিলীপ ঘোষকে দেখেই তো রাজনীতিতে এসেছি। যখন আমরা পশ্চিমবঙ্গে কাকে দেখতাম, আমাদের নেতা তো দিলীপ ঘোষ ছিলেন। দিলীপ ঘোষ সবসময় আমাদের শ্রদ্ধার পাত্র, কারণ তিনি পশ্চিমবঙ্গে অনেক লড়াই করে সংঘর্ষ করে বিজেপিকে 2 থেকে 18-তে পৌঁছেছিলেন। এ বিষয়ে তো অস্বীকার করার জায়গা নেই। এবং দিলীপ ঘোষ সবসময় বাংলার বিজেপির কর্মীদের শ্রদ্ধার জায়গায় থাকবেন, এটা সবসময় মাথায় রাখবেন। এটা মিডিয়া মাঝে মাঝে প্রোপাগান্ডা করার তৈরি করে। 19 সালে কে টিকিট দিয়েছিল আমাকে? দিলীপ ঘোষ টিকিট দিয়েছিলেন। তার পরবর্তী যে দায়িত্ব পেয়েছিলাম আমি, পার্টির যে বিভিন্ন দায়িত্ব কে দিয়েছিলেন? আমার তৎকালীন রাজ্য সভাপতি দিয়েছিলেন। এবং শুধু দিলীপ ঘোষ নয়, দিলীপ ঘোষের আগে রাহুলদা আমাদের রাজ্য সভাপতি ছিলেন, তার সাথেও আমাদের মধুর সম্পর্ক। কোন বিজেপিতে কারোর সাথে কারো সম্পর্ক খারাপ হয় না। মতের বিরোধ হতে পারে, মনের বিরোধ কারোর সাথে কারো নেই। চলুন। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।